ভালো বেনারসিটা এবং প্রচন্ড ভারী এটা। এবার হচ্ছে গায়ে হলুদের শাড়ি, এটার যা গ্লো দিচ্ছে মানে আমার মুখটা না আরো চকচকে হয়ে গেছে। এই বেনারসিটার দাম কিন্তু পুরো ঘাগরাটাতে কাজ করা, আমি এরকমই চাইছিলাম। গোলাপও কিন্তু ভালো লাগে। Good morning everyone, welcome back to Rudrojit Pravita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর শীতকালে সকালে ছাদে। এখন বাজে 7টা 7:30। ব্লগটা শুরু করলাম এই সময় আর কি। আমরা সব থেকে বেশি কি করি? ঘুরতে যাই আর বিয়ে বাড়ি হয়। প্রত্যেক বছরে আমি এটাই বলি যে এবারে আমাদের অন্তত একটা বিয়ে বাড়ি পরে, কারণ বিয়ে বাড়ি পড়া মানে সত্যি বলছি গো, আর একটা উদ্দেশ্য শাড়ি কেনা। হ্যাঁ সত্যি, দুর্গাপুজো আর এই বিয়ে বাড়ি না হলে না চট করে শাড়ি কেনা হয় না। তো ওই জন্যই জবে থেকে মানে যেটা মানে আমাদের ইনভিটেশন এসেছে যে আমাদের রিলেটিভের 4 জনের বিয়ে বাড়িতে চাইছিল একটু নতুন কিছু পরে যাই। হ্যাঁ আর ভালো লাগে, বিয়ে বাড়ি না সাজটাই একটু অন্যরকম হয়। বিয়ে বাড়ি বলে কথা, কম বেশি আমরা সাজি, কারণ একটা ব্লগ অবশ্যই করা উচিত বিয়ে বাড়ির শপিং নিয়ে। যখন শীত একটু পরে, ঠান্ডা ঠান্ডা যখন একটু আবেশটা পড়তে শুরু করে, একটু দেবে গা হাত পা ব্যথা একটু ম্যাচ করতেই থাকে। আর তোমার বেশি হয়। তো সেটার জন্য যে আমি একটা জিনিস কিনেছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি যেটা কিভাবে ব্যবহার করতে হয়। একদম আমি দেখিয়ে দিচ্ছি এবং ওকে ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি, তোমরাও এটা নিতে পারো, খুব ভালো এটা। আমার আর ওর ক্ষেত্রে আমাদের স্টেজে যখন শো হয় প্রায় আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, প্লাস শুটিং এর সময় আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো সেই জন্য ওরও ব্যথা শুরু হয়েছে। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে এটা ইউজ করলে পেন থেকে রিলিফ পাওয়া যায়, তাই আমি ওর জন্য কিনে নিলাম। আমি ওর জন্য কিনেছি এই যে এটা হলো আগারো ডুয়েল চ্যানেল মাল্টি ফাংশনাল টেন্স ম্যাসাজার। এই টেন্স ইউনিট হলো একটা ব্যাটারি অপারেটেড ডিভাইস যেটা হেল্প করে টু ট্রিট পিরিয়ড পেন, আর্থারাইটিস, ফাইব্রোমাইলজিয়া এন্ড আদার টাইপস অফ পেন। এটা মাল্টি ফাংশনাল টেন্স ম্যাসাজার এন্ড এটাতে 24 প্রি প্রোগ্রামড ম্যাসাজ মোডস আছে ফর পেন রিলিফ, যেটা কিন্তু রেকমেন্ডেড ফর মাসল স্প্যাজমস কজড বাই ভেরিয়াস কন্ডিশন লাইক আর্থারাইটিস, পিরিয়ড পেন, নি পেন, নিক পেন, ব্যাক পেন এন্ড মাল্টিপল স্পোর্টস ইনজুরিজ। এটা কিভাবে ইউজ করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডুয়েল চ্যানেলস কাজ করে ইনটু ডিফারেন্ট মোড ফর টু ডিফারেন্ট বডি পার্ট। এই দেখো, অ্যাটাচ করো একটা কেবিলের এন্ডকে এই জেল প্যাডস এর সাথে, আর রিমুভ করে দাও এই জেল প্যাডগুলোর কভারটাকে, আর বডিতে এইভাবে প্লেস করে দাও। তুমি জেল প্যাডস এর সাইজ চুজ করবে, কতটা জায়গায় তোমার পেইন হচ্ছে সেই অনুযায়ী। অন্য কেবিলটা চ্যানেল বি এর সাথে কানেক্ট করো, যাতে একই সাথে অন্য যে জায়গায় পেইন আছে সেটা থেকেও রিলিফ পাওয়া যায়। এই ডিভাইসটা দিয়ে দুটো আলাদা মানুষের জন্য আলাদা প্রোগ্রাম অ্যান্ড ইন্টেন্সিটিতে একসাথে ইউজ করা যেতে পারে। এটা একটা ডিফল্ট টাইমারের সাথে আসে, যেখানে 20 মিনিটস সময় সেট করা থাকে, তবে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা 10 মিনিটস টু 60 মিনিটসের মধ্যে আরও কাস্টমাইজ করা যেতে পারে। এবং এটাতে রয়েছে পাওয়ারফুল লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা প্রোভাইড করে আনইন্টারাপ্টেড মাসাজ ফর 4 to 6 আওয়ার্স। এবং এই মাসাজারটা সুন্দর পাউচে থাকে, তাই যে কোনো জায়গায় নিয়ে ট্রাভেল করা যায়। এই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ও এখন খুব আরাম করে মাসাজ নিচ্ছে, ওর ব্যথাটা অনেকটা কমে গেছে। আর ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বিয়ে বাড়ির কেনাকাটা। আমার সব শাড়ি নিয়ে বসে পড়েছি আমি। এটা তো হয় মেয়েদের, যখনই কিছু কেনাকাটা হয়, সেটা বিয়ে বাড়ি হোক, সেটা দুর্গাপুজো হোক বা অন্য অনুষ্ঠান হোক, আমাদের সবসময় ভালো লাগে। প্রথমে আমি যেটা দেখাচ্ছি এই রকম রং, মানে এই কালারটা, আমার এই কালারের শাড়ি কমও আছে, সেটা হচ্ছে এই যে সবুজ রঙের শাড়ি। মানে অ্যাকচুয়ালি এটা বেনারসি শাড়ি, কারণ বিয়ে বাড়ি একটা এমন সময় যখন কিন্তু আমরা আরামসে বেনারসি পরতে পারবো। দেখো শাড়িটার কাজটাও খুব সুন্দর, আমি আরেকটু খুলছি। এই দেখো শাড়িটা সত্যি খুবই সুন্দর। এর জরির কাজটা দেখো, মানে ওরকম না, মানে ক্যারক্যারে যে চকচকে ওই ভাবটা কিন্তু নেই। খুব ভালো বেনারসিটা এবং প্রচন্ড ভারী এটা। আমার না এবার বিয়ে বাড়িতে যে কটা আমি শাড়ি কিনেছি তার মধ্যে এটা আমার ভীষণ প্রিয়, মানে এটা আমার 1 নম্বরে থাকবে। সবুজ রং প্রথমবার কিনলাম, আর তার সঙ্গে বেনারসি, এই বেনারসিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার লাল আছে কিন্তু সবুজ রঙের বেনারসি আমার ছিল না, তো আমার খুব ভালো লেগেছে। এর সঙ্গে কিন্তু এই যে অবশ্যই আমরা দুজনে মিলে যাব, তো ও বলছিল যে আমার জন্য দরকার নেই, আমি অন্য কোনো পাঞ্জাবি পরে নেবো। আমি বলছি না, আমরা দুজনে যেরকম ভাবে কাপল সেট পরি সুন্দর করে, এবারও ঠিক তাই পরবো। তার জন্য এই দেখো
খুব সুন্দর কাজ করা আছে পাঞ্জাবিটাতে। যেরকম সবুজ আমার ছিল না, ওরও পাঞ্জাবি ছিল না, তো দুজনের এই সেটটা আমি নিয়েছি এবং তার সঙ্গে ব্লাউজও আছে এবং এই ব্লাউজটাও কিন্তু সেমই সুন্দর করে কাজ করা রয়েছে এবং হাতাতেও দেখো কি সুন্দর করে কাজ করা রয়েছে। মানে এই যে বেনারসি শাড়িটার পাড়ে, মানে বেনারসি শাড়িটায় যে কাজটা করা রয়েছে সেই কাজটা দিয়ে কিন্তু এই ব্লাউজের এখানে পাড়ে বসানো হয়েছে। দেখো এবার দেখাবো লেহেঙ্গা, কারণ বিয়ে বাড়িতে প্রথমবার লেহেঙ্গা পরবো, কারণ অন্য সময় পরা হয় বিয়ে বাড়িতে না শাড়ি শাড়ি ভাবি, তো ওই জন্য আমি একটা লেহেঙ্গাও কিনেছি। এটা আমি সেকেন্ড বিয়ে বাড়িতে পরবো ভেবেছি। লেহেঙ্গাটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ঘাগরাটা, পিঙ্ক কালারের কিনেছি, কারণ পিঙ্ক কালার না সবসময় খুব ভালো লাগে, খুব ব্রাইট লাগে। পুরো ঘাগরাটাতে কাজ করা, আমি এরকমই চাইছিলাম যেন কাজ করা থাকে, কারণ বিয়ে বাড়ি তো, মানে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক খুব ভালো লাগবে। আর পিঙ্ক আমার প্রচন্ড পছন্দ সবসময়ের জন্যই, ওই জন্য আমি পিঙ্ক কিনেছি। এবং এখানে দেখো আমি আর ভালো করে তোমাদের দেখাচ্ছি, এই যে এইগুলোর জন্য আমার আরো ভালো লেগেছে। দেখো কি সুন্দর এখানে পুঁতি দিয়ে সুন্দর করে কাজ করা রয়েছে। কাজগুলো কিন্তু খুব ভালো, পুরোটা জুড়ে, পুরো লেহেঙ্গাটা জুড়ে কাজ করা রয়েছে। এগুলো কিন্তু সব হাতে করা, এগুলো কিন্তু হাতে বসানো। এবং তার সঙ্গে এই যে ব্লাউজের কাজগুলো দেখো কি সুন্দর হাতাগুলোয় কাজ করা রয়েছে। লেহেঙ্গাটার ব্লাউজটা মানে সত্যি বলছি ব্লাউজটা দুর্দান্ত, এত ঘন কাজ এবং পুরোটা হাতে স্টিচ করা। এর সঙ্গে দুপাট্টাটা তোমাদের দেখাই, খুব সুন্দর দেখতে, মানে দুপাট্টার রংটা না আরো ভালোই। দেখো এত মিষ্টি পিঙ্ক, মানে কি বলবো, মানে অসাধারণ। মানে অ্যাকচুয়ালি এই পিঙ্কটার না শাড়ি হোক, কোনো ড্রেস হোক, গাউন হোক, লেহেঙ্গা হোক, সবাইতে ভালো লাগবে। দেখো কি ভালো লাগছে, দেখো রংটা পছন্দ হয়েছে কিনা তোমাদের সেটাও কিন্তু জানিও। এই দেখো তার সাথে অবশ্যই পাঞ্জাবিটাও তাই, এইখান থেকে কাজটা শুরু হয়েছে, ঠিক মিডলে কাজটা রয়েছে, এই কাজটা আস্তে 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 এই উঠে গেছে গিয়ে এইখানটাতে আসল কাজটা। এবার হচ্ছে গায়ে হলুদের শাড়ি। দেখো শাড়িটা ভালো করে খুলে দেখাই তোমাদের। এই দেখো এই শাড়িটার একটা জিনিস অন্যরকম, যার জন্য আমি শাড়িটা কিনেছি, এর দু রকম পাড় রয়েছে। এই দেখো এই যে এইখানে যে পাড়টা রয়েছে সেটা অন্যরকম, আবার নিচের অংশে যে পাড়টা রয়েছে সেটা অন্যরকম। এই পাড়টা আলাদা করে বসানো হয়েছে কারণ এই শাড়িটার এটাই বিশেষত্ব। এবং শুধু হলুদ নয়, হলুদের সঙ্গে এই যে ব্রেকটা করা হয়েছে না জমিটাতে, এই ব্রেকটার জন্য আরো ভালো লাগবে। দেখো শীতকালে রোদটা এখানে এসে পড়েছে, মিঠে রোদ, তার সঙ্গে এই হলুদ, মিষ্টি হলুদ রংটা এবং এটার যা গ্লো দিচ্ছে, মানে আমার মুখটা না আরো চকচকে হয়ে গেছে। এই শাড়িটার দাম একটু বেশি, তোমরা আন্দাজ করে আমাকে জানিও যে এটার কত দাম হতে পারে, কারণ শাড়িটার জমিটা যেরকম সুন্দর সেরকম পাড়টা সুন্দর এবং দুরকম পাড় একটা শাড়িতে। এই দেখো এটার ব্লাউজটা ঠিক সেমই। এই দেখো এইখানে শাড়িটার যে পাড়টা রয়েছে, এই পাড়টা দেখো, এই পাড়েতে ঠিক যে কাজটা করা রয়েছে ঠিক সেই রকমই কাজটা এই গলার এই অংশটাতে করা রয়েছে। পুরো ব্লাউজটা জুড়েও সেই কাজটা দেওয়া হয়েছে এবং তার সাথে এই ব্লাউজটার এখানেও কাজ করা হয়। আমার মনে হয় ব্লাউজ, মানে আমার নিজে যেটা ভালো লাগে যে একটু বেশি কাজ করা হোক, আর না হলে আমি এখন যেটা পরে আছি দেখো একদম সিম্পল, মাঝামাঝি ভালো লাগে না। তো এটা বিয়ে বাড়ির জন্য, তো আমি সেই রকম ভাবে কিন্তু ব্লাউজটাও নিয়েছি যাতে একদম শাড়ির সঙ্গে জমকালো লাগে, খুব ভালো লাগে। এর সঙ্গে গয়না পরবো, পুরো সাজটা তাহলে কমপ্লিট হবে। এবার হচ্ছে পাঞ্জাবির পালা। এটা ওর জন্য পাঞ্জাবিটা কিন্তু খুব হালকা, এই পাঞ্জাবিটা প্রচন্ড হালকা কিন্তু খুব সুন্দর দেখতে। এখানটা সুন্দর করে কাজ করা রয়েছে পাঞ্জাবিটার, বোতামগুলো খুবই সুন্দর। আমার এই পাঞ্জাবিটার বোতামটা বিশেষ করে খুব ভালো লেগেছে, এখানে স্টোন বসানো হয়েছে বোতামগুলোতে, দেখো কি সুন্দর, যাতে দেখতে না খুব ভালো লাগে। বোতাম সুন্দর না হলে না পাঞ্জাবি সুন্দর নয় কখন। পাঞ্জাবির হাতাটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে, এই দেখো। এবারে আমি যেটা দেখাবো সেটা একদম হালকা রং, কারণ একদিন গাঢ় গোলাপি পরছি, একদিন সবুজ পরছি, একদিন হলুদ পরছি, তো ইচ্ছা হয় না যে একদিন একটু পরে যাই যেটা হালকা রং হবে, একটু সফট হবে, লাইট কালার হবে, এটা না ইচ্ছাই করে, কারণ রোজ তো একরকম ভাল লাগে না। তো তার জন্য আমি এই শাড়িটা কিনেছি। এই দেখো মানে প্রচন্ডই হালকা রংটা, এটা ইচ্ছে করে কিনেছি কারণ এর সঙ্গে আমি খোপা করব, মাথায় ফুল লাগাবো, সাদা ফুল লাগালে এটার সঙ্গে খুব দেখতে ভালো লাগবে। গোলাপও কিন্তু ভালো লাগবে যদি একটু অন্যরকম চাই। গোলাপটা আমি এই জন্য বললাম কারণ এর ব্লাউজটা তোমাদের দেখাই। এটার ব্লাউজটা কিন্তু এইটা,
এই দেখো, ইচ্ছে করে আমি ব্লাউজটা গাঢ় রঙের নিয়েছি, কারণ তবেই না এটা কিন্তু খুলবে জিনিসটা। শাড়িটা খুব হালকা আর ব্লাউজটা ঠিক ততটাই মেরুন, রেডিশ মেরুন, লাল রঙের যে মেরুনের একটা ভাব থাকে সেটা। এবং দেখো ব্লাউজটা কত সুন্দর করে কাজ করা রয়েছে পুরো ব্লাউজটা জুড়ে। এই দেখো, দেখো চুমকির কাজগুলো দেখো, রোদটা পড়েছে না, মানে ঝলমল করছে পুরো। এটাই এই শাড়িটার সৌন্দর্য, মানে হালকা রঙের শাড়ি পরো, গাঢ় রঙের ব্লাউজ পরো, তাহলে যা খুলবে না। তার সঙ্গে যদি একটু অন্যরকম গয়না হয়, মানে একটু গোল্ড জুয়েলারি থেকে সরে গিয়ে যদি একটু অন্যরকম কস্টিউম জুয়েলারি কিছু আমরা ব্রাউন কালারের স্টোন দিয়ে পরতে পারি, বা রেড স্টোন দিয়ে যদি কোনো গয়না পরি, এর সঙ্গে খুব ভালো লাগবে। এর সঙ্গে কিন্তু পাঞ্জাবিটাও আমি একদম সেম কালারের নিয়েছি, আমার ব্লাউজের যা কালার, যাতে দুজনে যখন একসঙ্গে পরবো শাড়িটা খুব সুন্দর করে খোলে। এই দেখো, প্রচন্ড ভালো কাজ করা আছে। এই পাঞ্জাবিটা আমার চট করে পছন্দ হয়ে গেছিল, যে এত সুন্দর কাজ একদম নিচে থেকে শুরু হয়ে ওপরে। এই কাজ দেখার পর কে কিনবে না, কারণ পাঞ্জাবি মানেই হচ্ছে পাঞ্জাবির কাজটাই আসল। আর যদি বিয়ে বাড়ির পাঞ্জাবি হয় তাহলে কাজ করা পাঞ্জাবি ছাড়া ভালো লাগে না। এর হাতাটা দেখো, একদম ইউনিক হাতা, মানে বলে যে এরকম হাতা সহজে দেখা যায় না। এই দেখো, এরকম ক্রস ক্রস করে চুমকি দিয়ে, বিভিন্ন রকম চুমকি আর তার সঙ্গে স্টোন আছে, সেই সব দিয়ে এটা বানানো হয়েছে। পেছনে কিন্তু কাজ করা আছে। এটাও এই পাঞ্জাবিটা কেনার আমার আর একটা কারণ, যে পাঞ্জাবিতে না সবসময় এই ব্যাক সাইডে কাজ দেওয়া হয় না, এটা উচিত, কারণ ব্লাউজের ক্ষেত্রে তো আমাদের কাজ থাকে, তো পাঞ্জাবিটা না পুরো প্লেন লাগে পেছন থেকে। তো এই পাঞ্জাবির পেছনেও কিন্তু একটা সুন্দর কাজ করা হয়েছে হালকা করে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমার লাস্ট শাড়ি যেটা কিনেছি, সেটাও কিন্তু তোমরা ভাবতে পারবে না, অন্যরকম পুরো দেখাচ্ছি। দেখো, কালো রঙের, এটা হচ্ছে সেমি বেনারসি, মানে বেনারসিও পুরোপুরি নয়, কিন্তু শাড়িটা ওই রকমই। আমি আরেকটু ভালো করে খুলে দেখাই তোমাদের। এই দেখো শাড়িটা, শাড়িটা দু তিনটে জিনিস খুব ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে। দেখবে আমাদের ওপরের দিকে যে শাড়ির যখন পার হয় না, যে পাড়টা আমাদের এই ওপরের দিক দিয়ে যায়, সেটা না একটু সরু হলে বেশি ভালো লাগে। তো ওপরের অংশে এই যে পাড়টা, এটা কিন্তু অনেকটা সরু। ঠিক উল্টো হচ্ছে নিচের দিকটা। এই দেখো, নিচের দিকের এই যে পাড়টা, এটা দেখো কতটা চওড়া এই পাড়টা, এবং তার সঙ্গে পুরো জমিটা জুড়ে ঘন কাজ করা। আমি তোমাদের একটা আন্দাজ দিয়ে রাখছি, এই বেনারসিটার দাম কিন্তু বেশ কম। তোমরা জানিও কমেন্টে যে কিরকম দাম হতে পারে এই কালো বেনারসিটার। আমি কিন্তু অনেক কমে পেয়েছি। এর সাথে আমি ব্লাউজ দেখাচ্ছি। ব্লাউজটার কাজটা দেখো, এখানে যে আমি আগেও কয়েকটা কাজ করা ব্লাউজ দেখিয়েছি তোমাদের, আর এখনো কয়েকটা কাজ করা ব্লাউজ দেখাচ্ছি, এগুলো কিন্তু সব হাতে কাজ করা। এই সব কাজ, কারণ এই ধরনের কাজ না তুমি মেশিনে পাবে না। এই যে দেখেছো নিখুঁত কাজ, এবং প্রত্যেকটা চুমকি, প্রত্যেকটা পুঁতি, স্টোন, এগুলোকে না হাতে করে সেলাই করে বসানো হয়েছে। তার জন্যই কিন্তু কাজগুলো এতটা ঘন এবং এতটা সুন্দর। এই হাতা তুমি যখন পরবে, হাতে যখন এটা পরবে না, কি ভালো লাগবে শুধু হাতটা ভাবো। দেখো এটা হাতে আমার কি সুন্দর দেখতে লাগছে। এর পাঞ্জাবিটাও খুব সুন্দর, যেটা আমি ওর জন্য নিয়েছি। এই পাঞ্জাবিটা দেখো কি ভালো কাজ করা, দেখো হাতে কাজ করা, কিন্তু ও যখন পরবে সত্যি খুব ভালো লাগবে। দেখো হাতাটা জুড়ে কাজ করা রয়েছে। এবার হচ্ছে আসল জিনিস, যেটা তোমরা আমার যে কোনো কেনাকাটার ব্লগ, শপিং ব্লগে জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে কিনেছি। তো আমি এবার অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমরাও কিনতে পারো, কোনো অসুবিধা না হয় তোমাদের। এই দেখো আমি নামটাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে লেখা রয়েছে দেবজিৎ এবং সৌম্য, ওদেরই হচ্ছে দেবশিলা কালেকশন। ওখান থেকে কিন্তু আমি এই শাড়ি, পাঞ্জাবি, লেহেঙ্গা সবকিছু কিনেছি আমার বিয়ে বাড়ির জন্য। আমি দুর্গাপুজোর সময় কিন্তু ওদের বাড়িতে গিয়ে ওদেরকে তোমাদের দেখিয়েও দিয়েছিলাম, ওদের নাম্বার দিয়ে দিয়েছিলাম। দুর্গাপুজোর সময় আমি অনেকগুলো শাড়ি কিনেছিলাম, আমি সেগুলো পরেওছি। অষ্টমীর শাড়িটা তোমাদের হয়তো অনেকেরই মনে আছে, ওটা ওদেরই শাড়ি, ভীষণ ভালো লেগেছিল আমার। তো আমি ওই জন্য ওদের থেকে আবার নিলাম, কারণ যখন দেখবে আমাদের কোনো দোকানে শাড়ি পাঞ্জাবি ভালো লাগে, আমরা আবার ওখানেই যাই। গয়নার ক্ষেত্রেও তাই, আমরা আবার ওখানেই যাই। তো আমি সেই জন্য আবার ওদের কাছে গেছি। এবারে আমি আর ওখানে গিয়ে ব্লগ করলাম না, আমি একদম কিনে নিয়ে চলে এসেছি, কারণ সামনেই আমাদের পরপর বিয়ে বাড়ি। তো আমি তোমাদের ওই জন্য বলে দিলাম, ওদের
অ্যাড্রেস, ওদের ফোন নাম্বার দেখো সব স্ক্রিনে যাচ্ছে। এই যে ফোন নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, তোমরা যদি এখানে ফোন করো তাহলে কিন্তু ওদের সঙ্গে তোমরা ডিরেক্টলি কথা বলতে পারবে। সেখানে গিয়ে এই পাঞ্জাবিটা তোমরা কিভাবে পেতে পারো, শাড়ি কিভাবে পেতে পারো, কত দাম এই শাড়ি পাঞ্জাবিগুলোর, সব কিন্তু ওরা বলে দেবে। তোমরা জানিও কিন্তু যে কোনো শাড়ি পাঞ্জাবি যদি তোমরা কেনো কোনটা কিনলে, সেটাও কিন্তু আমাকে জানিও। এই বিয়ে বাড়ির কেনাকাটার ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে।